প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতিতে যে কথাটি সবচেয়ে বেশি আলোচনা হয়েছে সেটি হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, যা বাংলাদেশের মানুষ স্বাগত জানিয়েছে। বাংলাদেশের মানুষ আশা করেছিল এবার হয়তো বাংলাদেশের রাজনীতির পুরনো সে কালচার পরিবর্তিত হবে, বাংলাদেশের রাজনীতিতে মেধাবীরা জায়গা পাবে, বাংলাদেশের রাজনীতিতে মেধার চর্চা হবে, বাংলাদেশের রাজনীতি থেকে সন্ত্রাস নৈরাজ্য এবার দূর হবে। কিন্তু যারা এই আওয়াজটি তুলেছেন তারা কতটুকু এটি ধারণ করতে পেরেছেন এ সময়ে এসে তা প্রশ্ন সাপেক্ষ বিষয় হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে ছাত্রদের নেতৃত্বে এনসিপি গঠিত হওয়ার পর। কারণ আমরা দেখেছি সারা দেশব্যাপী মব জাস্টিসের মতো ঘটনা, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের অফিসে হানা, এছাড়াও বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য নিয়ে কটাক্ষ। ফলে বাংলাদেশের মানুষ ছাত্র এবং এনসিপির প্রতি যে আস্থা রেখেছিল সে আস্থা হারাতে বসেছে, যার জন্য বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষ নতুন করে আশা করতে শুরু করেছে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যদি একটি রাজনৈতিক সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, তাহলে এই সমস্ত বিষয়াবলী, এই সমস্ত ঘটনাবলী থেকে বাংলাদেশের মানুষ মুক্ত হতে পারবে, বাংলাদেশের মানুষ মুক্তি পাবে। বিশেষ করে দেশের অভ্যন্তরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মব জাস্টিসের ঘটনা সহ আরও অন্যান্য ঘটনা উপঘটনা থেকে। ফলে এই সময়ে এসে বাংলাদেশের জনগণের কাছে সংস্কার এবং বিচারের চাইতে নির্বাচনটাই সবচেয়ে বেশি মুখ্য হয়ে দাঁড়িয়েছে, আর সরকারও তা বুঝতে পেরেছে, যার ফলে আগামী ফেব্রুয়ারিতে সম্ভাব্য একটি তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য। কিন্তু এই নির্বাচনে কি নবগঠিত এনসিপি অংশগ্রহণ করার জন্য প্রস্তুত? অবস্থা দৃষ্টে মনে হচ্ছে তারা নির্বাচনের জন্য মোটেও প্রস্তুত নয়, আর এই জন্য তারা বিভিন্ন ধরনের অজুহাত খুঁজছে নির্বাচন থেকে বের হয়ে আসার জন্য, নির্বাচনকে দেরিতে ফেলে দেওয়ার জন্য। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি জুলাই ঘোষণাপত্র। তারা বলেছেন আগামীতে অনতিবিলম্বে জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ প্রকাশ করতে হবে, জুলাই সনদ স্বাক্ষর করতে হবে। কিন্তু সরকারের পক্ষ থেকে যখন ঘোষণা করা হয়েছে আগামী জুলাই আগস্টের আগে মূলত জুলাই সনদ ঘোষণা করা হবে, বাংলাদেশের সকল রাজনৈতিক পক্ষ, গণঅভ্যুত্থানের সকল স্টেক হোল্ডার এই জুলাই সনদে স্বাক্ষর করবে। কিন্তু তখনই আমরা দেখতে পেলাম এনসিপির পক্ষ থেকে ইউটার্ন নেওয়া হয়েছে। তারা বলা শুরু করেছে তারা জুলাই সনদে স্বাক্ষর করবেন না। এই নিয়ে নতুন করে আবারও আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, নতুন করে ছাত্ররা বিতর্কিত হচ্ছে। বাস্তবিক পক্ষে ছাত্ররা কি, এই ছাত্রদের নেতৃত্বে গঠিত এনসিপি কি হতাশায় পড়েছে? তবে সব ছাপিয়ে আমরা চাই বাংলাদেশের রাজনীতিতে নতুন রাজনীতি, নতুন রাজনৈতিক বন্দোবস্তের চর্চা হোক। বাংলাদেশের রাজনীতি নৈরাজ্য থেকে ফিরে এসে মেধার রাজনীতির চর্চা হবে, বাংলাদেশের রাজনীতিতে মেধাবীরাই জায়গা পাবে,